বাঙালি হয়ে কেউ যখন রুটি দিয়ে চাইনিজ বানাতে যায় তখন তার দশা ঠিক আমার মতোই হয়। কেন যে আমি দেখতে গেছিলাম সেই রেসিপি, দেখার পরের থেকে এতটাই অনুপ্রাণিত, মনের মধ্যে শুধু একটাই কথা, পূজা কখন বানাবি কখন বানাবি। এবার পেয়েছি আমি সেই সুযোগ। রাতে বানানো হয়েছে রুটি ডিনারের জন্য, তার থেকে একটা রুটি আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ মাথায় আমার ঘুরছে সেই চাইনিজ রেসিপি। রুটিকে জলের মধ্যে সেদ্ধ করা হয়ে গেলে সুন্দর করে তেল মাখিয়ে এবার এটাকে চাউমিনের আকারে কেটে কেটে নিতে হবে। তো চাউমিন আকার করতে গিয়ে দেখছি চাউমিন তো হচ্ছে না, হয়ে যাচ্ছে অন্য কিছু, ছুরির মধ্যে লেগে যাচ্ছে, মনে হয় সেদ্ধটা একটুখানি কম হয়েছে। কিন্তু একটা কথা বলি, আমি যার রেসিপি দেখে এতটা অনুপ্রাণিত এই রেসিপিটা খাওয়ার জন্য, তিনি কিন্তু খুব সুন্দরভাবে করেছেন। তার কাছে হয়তো অন্যরকম টেকনিক ছিল, আমার হয়তো সেই টেকনিকটা জানা নেই। তবে ঠিক আছে, এতদূর যখন এসেই পড়েছি তখন আর এটাকে ফেলবো না। এবার সবার বুদ্ধি ফেলে নিজের বুদ্ধি লাগিয়েছি। এই হলো আমার সেই স্পেশাল চাইনিজ রেসিপি, মানে হচ্ছে রুটির চাউমিন। ঘরে নেই সোয়া সস, দিতে পারবো না টমেটো সস, আর কি একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর একটা দেবো পোলট্রির ডিম। ডিমটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আমার চাউমিনটা একটুখানি টেস্ট হয়। আমার হাতের এই স্পেশাল চাউমিন যদি কেউ খায় গিনিস বুকে, তবে আমার নাম উঠে যায়। পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ঘরে ছিল একটুখানি লঙ্কার সস, সেটাই আমি দিয়ে দিয়েছি। লঙ্কার সসটা দেওয়ার পরে আমার চাউমিনের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, দেখো। এখন তো একটু একটু চাউমিন চাউমিন মনে হচ্ছে। এবার আসি আসল কথায়, এই অনবদ্য আইটেম টেস্ট কাকে করাই? মনেও তো হয় না কেউ করতে ইচ্ছুক। ওহো, এই যে ইনি আছেন, যিনি টেস্ট করার পর বলতে পারবে না কেমন হয়েছে।